Sí, la razón. আমরা সমাবেশ করি ওই যে আপনি কি ব্যস্ত ভাই? সংসদে। ও সংসদে আছেন? হুম। আপনারা ওই যে আপনার ছেলের বিষয়টা যে মুসলেখার বিষয়টা একটু বলবেন, ওর কেন এই জিজ্ঞাসাবাদ করছে বা মুস্তাকে কারে কয়? মানে এই যে মুসলেখা দিয়ে নাকি ফিরাচ্ছে বা নিয়ে গেছেন ব্যাপার। মুস্তাকা কারে কয়? আপনি একজন খবরদার নিচ্ছেন নিয়ে যখন কোনো কিছু পান নাই, হ্যাঁ, হ্যাঁ তদন্ত করে কোনো কিছু পান নাই, মানে বাঁচার জন্য আপনি তো একটা বলতে হইব নাকি? জি জি হ্যাঁ, হ্যাঁ আমার কথাটা বুঝলেন তো? জি 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 বুঝছি। তারা যখন তদন্ত করলো, তদন্ত করে তো কোনো কিছু পাইলো না। হ্যাঁ কোন উদ্দেশ্যে তারা নিল, কার কথাই নিল? এবং আমার ছেলে নিশ্চয়ই এটা ষড়যন্ত্র আছে। আমার ছেলেরে নিচে নারায়ণগঞ্জ দেখা হ্যাঁ নারায়ণগঞ্জ জিজ্ঞাসা করতে গিয়ে আবার কইছে একটু আপনার উপরে নির্দেশ দেখতে হবে একটু মিন্টুর টিভির অংশে। তো ফিরে হ্যাঁ কিন্তু হ্যার গাড়ি দিয়ে আইছে, কথাটা বুঝছেন? হ্যাঁ কিন্তু হ্যান্ডকাপ লাগায় নাই, হ্যাঁ কিন্তু টিভির গাড়িতে চলে নেই। হ্যাঁ আমার বাসাতে নিত টিভির গাড়ি তুলেন, আমি তো বাসায় এসেছিলাম, আমি সংসদ আমু, কথাটা বুঝছেন? হ্যালো। হ্যাঁ বুঝছি ভাই। পরে দিবি গেছে, গিয়ে আবার সালাম দিছে, স্যার এই ব্যাপার এসপি সাহেব একটা সচিব সাহেব ডাকছে। আমি তখন আমি কইছি ঠিক আছে যাও তুমি, হ্যাঁ তুমি তোমার গাড়ি নিয়ে যাও। হ্যাঁ গেছে। হিয়ার পরে আবার যখন নারায়ণগঞ্জে টাকা আসতে বলছে, সে নারায়ণগঞ্জে নিজের গাড়ি দিয়েছে। প্রশ্নটা এইটা না, হ্যাঁ সাইনবোর্ড হওয়ার আগেই তারা বহিষ্কার করছে দল থেকে, যুব দল থেকে। এটা কারণটা কি? হ্যাঁ এই কারণ কি জানতে পারছেন? এটাই যে কইল অনেক ষড়যন্ত্র আছে, বলা যাবে না। না ওই ওই আমি 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 যদি আমি আমি বহিষ্কার করা আমি হয়েছে। যদি আমি যদি দোষী হই তো এখন আমার বহিষ্কার করব। হ্যাঁ তদন্ত আমি হয় নাই, আমার বহিষ্কার করে নিল। সে আবার তদন্ত কোনো কিছু পাইলো না, আমার বিরুদ্ধে যার কোনো মামলা হয় নাই, তদন্ত কোনোদিন হয়ও নাই। আমার না মানে এই সচিবের আর কি। হ্যাঁ তাহলে কেন তারা এই তদন্তর কিছু না পাই তাকে বহিষ্কার করে হলো? বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এখন এই বিষয়টার বিরুদ্ধে আপনি আপনি কি মনে করছেন যে আপনার ছেলেকে কেউ ভাবে বহিষ্কার করতে হয় বিষয়টি কি? নারায়ণগঞ্জের সিটি তারা তার অভিযোগ সিদ্ধিরগঞ্জের গরুর হাট সে হস্তক্ষেপ করছে। হ্যাঁ সিদ্ধিরগঞ্জের গরুর হাট সিটি কর্পোরেশনের আন্ডারে, সিদ্ধিরগঞ্জ ঘোরা তো সিটি কর্পোরেশন। তো গরুর হাট টেন্ডার দিচ্ছে সিটি কর্পোরেশনের মেয়র, এটা সচিবের কিছু না কিছু। না হ্যাঁ, না আরেকটা অভিযোগ দিছে সজীবের নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে দামরে চলে। সজীব এই সরকারি টেন্ডার বাজিও করে না, কাজও করে না, তো দামরে চললে হ্যাঁ অসুবিধা কি হুম। নাকি? না না এটা ঠিক বলছেন। সজীবের চলে, সজীবের বাপের বসত চলে, দামরে চলে না, কেউ তার অত্যাচার করে না, নির্যাতন করে না, নাকি? জি এই হলো ঘটনাটা। না এই যে দলীয় ভাবে একটা সুস্পষ্ট স্থানীয় ওই অনিয়মের কারণে বহিষ্কার করছে, তাহলে কি এটা কি মানে দল থেকে তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে নাকি? দলীয় কি? এই দলের থেকে তারা সুস্পষ্ট অভিযোগ পেয়েছেন। তাই দল থেকে তারা ইয়া বহিষ্কার করার জন্য বলছে নাকি? হ্যাঁ মানে বললোটাকে দেয়। তারা অভিযোগটা তো করছে যে এখানে তো ইয়ে লেখাই আছে বহিষ্কারে, যাতে সঠিক সিদ্ধান্ত নিয়ে তারা ব্যবস্থা গ্রহণ করেছে। তো সিদ্ধান্তটা কি কিছু হয়েছে? এটা সে ওনারা জানে। আপনি তাহলে কি আপনি দলের বিরুদ্ধে কথা বলছেন? আপনাদের কি এটা কি মানে আপনি মানছেন না বিষয়টা তারা ভুল করছে? বিষয়টা কি এমন? দলের আমি একটা কথা বলি, যদি দলের সিদ্ধান্ত করে থাকে
তাহলে তার বিরুদ্ধে কি মামলা হয়েছে না অভিযোগ প্রমাণিত হয়েছে? তাহলে দল কিভাবে ব্যবস্থা নিবে যদি প্রমাণ না হলে? হ্যাঁ, দল কিভাবে ব্যবস্থা নিবে তাহলে? আমার কথাটা কি বুঝছেন নেই? আমি তো বুঝছি, আপনি তো বলতেছেন আপনার ছেলে কিছু করে না, তাহলে দল থেকে তারা কি মানে সঠিক যে তদন্ত করে অভিযুক্ত পাইলো আপনার ছেলের বিরুদ্ধে, তারা ব্যবস্থা নিল, ওই বিষয়টা কি জানেন আপনি? আমার ছেলের বিরুদ্ধে দলের তদন্ত করে কোনো পায় নাই। প্রশাসন বললো কেন? প্রশাসন পায় নাই, মানে কেন করছে এটা এরা জানে। রাজনীতির অনেক খেলাধুল আছে না, তারা তাহলে ভুল করছে মনে হয় না? এটা আপনি বুঝলেন, বুঝতে আছেন।